আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ঘাসের জমিতে শেষবারের মতো ঘাস কাটতেছি। আমাদের যে কয়েকটা ঘাসের জমি আছে তার মধ্যে এই ঘাসের জমিটা সবচেয়ে ছোট। এখানে আমাদের টোটাল ৬% মতো ঘাসের জমি আছে। এই জমির ঘাস আমাদের ৫-৬ দিনের মতো যোগান দেয়। এই সময়ে আমাদের একটু ঘাসের সংকট, কেননা টানা ৫-৬ দিন বৃষ্টি হওয়ার কারণে ঘাসের ছোপের মধ্যে নতুন কুশি জন্মায়নি, যার কারণে ঘাসের ছোপের আকৃতি ছোট হয়ে গেছে। আমরা ঘাসের বোঝা বাঁধার সময় নিচে বস্তা অথবা কাঁধে গামছা দিয়ে তারপরে কাঁধে বোঝা উঠাই, কেননা এই ঘাসের পাতাগুলা খুব ধারালো হয়। একটা কষ্টদায়ক ব্যাপার হচ্ছে আমাদের এই ঘাসের জমিতে ভ্যান সাইকেল কিছুই আসে না। এখান থেকে কাঁধে করে ঘাসের বোঝা বাড়ি অবধি নিয়ে যাইতে হয়। আমাদের এক একটা ঘাসের বোঝার ওজন ৩০ থেকে ৪০ কেজির মতো, আর এই ৪০ কেজির একটা ঘাসের বোঝা কাঁধে করে নিয়ে ৩-৪ বার যাতায়াত করতে হয়। বুঝতেই পারতেছেন অনেক পরিশ্রম হয়। সফলতা অর্জনের জন্য যারা কঠোর পরিশ্রম চেষ্টা সাধনা চালিয়ে গেছেন, একসময় মহান আল্লাহ তাআলা তাদেরকে তাদের চেষ্টার সফল উপহার দিয়েছেন। মানুষ কোনো বিষয়ে দৃঢ়তার সঙ্গে সাধনা করলে মহান আল্লাহ তাআলা তাদেরকে তা দিয়ে দেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর এই যে মানুষ তা পায় যা সে চেষ্টা করে। সূরা আন-নাজম আয়াত ৩৯। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।